বুকপ কেটে লুকানো চাঁদ, দ্বিতীয় খণ্ড। জেরিন আক্তার নিপা। পর্ব 1 থেকে 4। তাজওয়ার উপর হয়ে হাত মাথার দুই পাশে ছড়িয়ে নির্বিকার ভঙ্গিতে ঘুমিয়ে আছে। জানালার পর্দা ভেদ করে তীক্ষ্ণ রোদ তার মুখে এসে পড়েছে, যার ফলে ঘুম ভেঙে গেল। তাজওয়ার উঠে বসল। মন, শরীর বেশ ফুরফুরা লাগছে। শেষ কবে এত ভালো ঘুম হয়েছে বলতে পারবে না। মাথা থেকে যেন 100 মণ ওজনের বোঝা নেমে গেছে। ঘাড়ের পেছনে হাত দিয়ে মাথা ঘোরাতে ঘোরাতে ফোন খুঁজল। ফোন হাতে নিয়ে সময় দেখে কপালে সামান্য ভাঁজ পড়ল। চোখে ভুল দেখছে নাকি ফোন নষ্ট হয়ে গেছে। 3টা বাজে মানে কি? দুপুর 3টা। তাজওয়ার মন্টুকে কল করলে সাথে সাথে কল রিসিভ হলো। ওই শালা আজ ডেকে দিলি না কেন? তাজওয়ার দেখতে পেল না ফোনের ওপাশে মন্টু মুখ বাঁকিয়েছে। আপনার ঘুম নষ্ট হইলে তো বকেন। 100 বার বকব। বকা খেয়েও ডাকবি। ঠিক আছে। তাজওয়ার বিছানা ছেড়ে উঠে পড়েছে। জানালার পর্দা সরিয়ে দিয়ে রোদে দাঁড়ালো। শীত পড়তে শুরু করেছে। সকালের রোদ গায়ে না লাগলেও দুপুর রোদ তীরের মতো গেঁথে যায়। তার পরনে শুধু একটা ট্রাউজার, সেটাও কোমরের অনেকটা নিচে নেমে গেছে। মন্টু জিজ্ঞেস করল, এখন কি করবেন ভাই? গোসল করব। মন্টু অসন্তুষ্ট মুখে বলল, ম্যাডাম ভাবির তো বিয়ে হয়ে গেছে, এখন কি করবেন? কি আর করব, ফুফাতো বোনের শোকে কতদিন দেবদাস হয়ে পড়ে থাকব। ক্লাবে ট্যাবে যাব, মদ খেয়ে রাস্তায় নেমে মাতলামি করব, তারপর চন্দ্রমুখীর কাছে যাব। মন্টু হতাশ নিঃশ্বাস ফেলল। এই বেডা মানুষ হবে সে কিভাবে কল্পনা করে? ছ্যাঁকা খেয়ে আরো পাগলা হয়েছে। মানুষ হয়নি। কল রাখি ভাই। কেন? কোন মায়ের সাথে কথা বলবি? আমি বিয়ে করার আগে তোদের 2টা থেকে একটাও যদি বিয়ে করেছিস তাহলে আমি নিজ দায়িত্বে দাঁড়িয়ে থেকে তোদের বউয়ের দ্বিতীয় বিয়ে দিব। মন্টু বুঝতে পারছে না আজ ভাইয়ের কি হয়েছে। তাজওয়ারের মনে অজানা কারণে খুশি লাগছে। তাই বকবক করে কতক্ষণ মন্টুর মাথা খেল। কল কেটে ফোন বেডে ছুঁড়ে রেখে ওয়াশরুমের দিকে হাঁটল। মেঝেতে ছড়িয়ে থাকা জামাকাপড় পায়ের নিচে এসে থাকলে ঝুঁকে শার্ট তুলে নিল। গতকালের খুলে রাখা শার্ট, ঘামের গন্ধ লেগে আছে। শার্টটাকে আবার ছুঁড়ে ফেলল। শাওয়ার নিয়ে ভেজা গায়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এসে কাবার্ডের সামনে দাঁড়ালো। শার্ট বের করতে গিয়ে কিছু একটা নিচে পড়ল। তাজওয়ার ঝুঁকে জিনিসটা তুলে নিল। তার স্মৃতিশক্তি এত বেশি ভালো না হলেও জিনিসটা চিনতে ভুল হলো। তার ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি দেখা দিল। ভীতু খরগোশের জিনিস। পায়েলটা চোখের সামনে তুলে ধরে দেখতে দেখতে বলল, জিনিসটা এখনো না ফিরিয়ে দিয়ে অন্যায় হয়ে গেছে। এভাবে কোন মেয়ের জিনিস নিজের কাছে রেখে দেওয়া কি ভদ্রলোকের কাজ? শেহানের আজ অফিসে আসার কোন ইচ্ছেই ছিল না, তারপরও আসতে হয়েছে। তারার বকবক শুনে মাথা ধরে যাচ্ছে। বিরক্ত মুখে বলল, কাজ করতে করতে তুমি হাঁপিয়ে যাও না স্যারের চামচে? তারা হাসি মুখে বলল, জি না, বসো। আমি আপনার মতো অকর্মা না। শেহান চোখ গরম করে তাকিয়ে বলল, আমি একদিন সত্যিই তোমার চাকরি খাবো, দেখে নিও। তারা দাঁত বের করে হাসি দিল। আগামীকাল একটা শুট আছে, বসো। হু। শেহান উঠে পড়ল। আর বসে থাকা সম্ভব হচ্ছে না। তারা ইতস্তত করে বলল, বসো, একটা কথা। শেহান কপাল কুঁচকে তারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি কথা? কথাটা বলতে তারা লজ্জা পাচ্ছে। শেহান ওর হাবভাব দেখে বলল, প্রপোজ টপোজ করবে নাকি আকাশের তারা? সামনের মাসে আমার বিয়ে, বসো। তারার বিয়ের কথা শুনে শেহান যেন ভীষণ আহত হলো। কাদো কাদো মুখ বানিয়ে বলল, আমাকে রেখে তুমি বিয়ে করে ফেলছো? জীবনে এই কষ্ট আমাকে সহ্য করতে হবে? নাটক করবেন না, বসো। শেহান বুকে হাত রেখে ব্যথিত গলায় বলল, তোমার মনে হচ্ছে আমি নাটক করছি? তারা মুখ বাঁকিয়ে বলল, জীবনে তো ভালো করে আমার দিকে তাকিয়েও দেখেননি, ইশারা ইঙ্গিতেও সেরকম কিছু বোঝেননি। এখন আমার বিয়ের কথা শুনে এমন ঢং করছেন, মনে হচ্ছে আমি আপনার দীর্ঘ সময়ের ক্রাশ ছিলাম। ছিলেই তো, কচু। আমার মনটা তুমি ভেঙে দিলে তারা। আমি বদদোয়া দিচ্ছি স্বামীর সংসার নিয়ে তুমি অনেক সুখে থাকবে। বছরে বছরে তোমার কোল আলো করে নান্নামুন্না ক্যাসেট আসবে, ওদের পালতে পালতে তুমি কাজের কথা ভুলে যাবে। আমার আর অফিসে তোমার চাঁদ মুখ দেখতে হবে না। রাতে স্নিগ্ধ মাম্মার কাছে পড়ে ফুপিনের কাছে গেল। শেহানু স্নিগ্ধকে খুঁজতে খুঁজতে স্নেহার ঘরে চলে এসেছে। স্নিগ্ধকে দেখে বলল, ছোট ইঁদুর রায়। কোথায় যাব চাচ্চু? মঙ্গল গ্রহে যাব। ওখানে তোর জন্য জমি কিনেছি। স্নেহা বলল, ভাইয়া ছাদে যাবে? এই রাতের বেলা ছাদে গিয়ে পেতনিদের নজরে পড়ব নাকি? তুই যা, তোর উপর কোন পেতনার নজর দিবে না। শেহান স্নিগ্ধকে কোলে নিয়ে কুটুস করে গালে কামড় বসিয়ে দিল। ব্যথা পেয়ে স্নিগ্ধ গাল ডলে বলল, আমি তোমার সাথে যাব না, তুমি ভালো না। তুই তো অনেক ভালো, তাহলে আমার ভাইয়ের বাসরে বাগড়া কেন দিচ্ছিস? শিকদার বাড়ির সম্পত্তি একা ভোগ করতে চাস বদ ইঁদুর? ভাইবোন না এলে তুই একা থেকে যাবি রে। শেহান স্নিগ্ধকে নিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, আজকে তুই আমার সাথে থাকবি ইঁদুরের ছাও।
না, আমি মাম্মা পাপার সাথে থাকব। না, আমার সাথে থাকবি। স্নিগ্ধ চাচুর কোল থেকে নেমে যেতে চেয়ে বলল, না, তোমার সাথে থাকবো না। আমার সাথে থাকলে আমি কালই তোকে নিয়ে স্কাই ড্রাইভিং করতে যাব। এই কথা শুনে স্নিগ্ধ ধস্তাধস্তি থামিয়ে দিয়ে বলল, সত্যি চাচু? সত্যি। স্নিগ্ধ খুশি হয়ে গিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে থাকব। তোর বাপ নিতে এলেও কিন্তু যাবি না। বল যাবি? না, মনে থাকবে কথা। হুম। সেহনাত শাশুড়ির কাছে ছিল। ফারহানের অনেক বছর ধরেই কোমরে ব্যথা। সবসময় হয় না, মাঝে মাঝে দেখা দেয়, যেমন আজ দেখা দিয়েছে। সেহনাত শাশুড়ির কোমরে তেল মালিশ করে দিয়ে নিজের ঘরে ফিরে এসে দেখল সেখান চোখে পাওয়ারি চশমা লাগিয়ে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে বই পড়ছে। দরজার সামনে দাঁড়িয়ে সে চুরি করে নিজের বরকে দেখতে লাগলো। সামনে বসে দেখুন, আমার সমস্যা নেই। ধরা পড়ে গিয়ে সেহনাত লজ্জা পেল। সে তো শব্দ করেনি, তারপরও লোকটা কিভাবে বুঝল? সেহনাত ভেতরে এসে জিজ্ঞেস করল, স্নিগ্ধ কোথায়? আপনার সাথে ছিল না? না, আমি তো মার ঘরে ছিলাম। তাহলে হয়তো ওর ফুপিনের কাছে আছে। নিয়ে আসুন ওকে, আজ দিনে ঘুমায়নি। সেখান বই রেখে দিয়ে চোখ থেকে চশমা খুলে বেডসাইড টেবিলের উপর রাখল। উঠে দাঁড়িয়ে স্নিগ্ধকে আনতে চলে গেল। স্নেহার ঘরে স্নিগ্ধ নেই। স্নেহা ভাইয়াকে দেখে হাসল। সেখান জিজ্ঞেস করল, স্নিগ্ধ কোথায়? ভাইয়া নিয়ে গেছে। সেহানের ঘরে এসে দেখল এই ছেলে চাচার বুকের উপর বসে আছে। সেহান ওকে কাতুকুতু দিচ্ছে, দুজন হেসে লুটোপুটি খাচ্ছে। সেহান ডাকল, স্নিগ্ধ, আব্বা আসো। ঘুমবে না? স্নিগ্ধ চাচুর দিকে তাকালো। একটু আগে চাচুকে যা কথা দিয়েছিল মুহূর্তে তা ভুলে গিয়ে পাপার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, পাপা কোলে। সেহান স্নিগ্ধকে ঝাপটে ধরে চোখ গরম করে বলল, কি রে, কি কথা ছিল আমাদের? স্নিগ্ধ পাপার কাছে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু সেহান ওকে ছাড়ছে না। স্নিগ্ধ পাপার দিকে তাকিয়ে রাখল। পাপা। সেহান ভ্রু কুঁচকে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমার ছেলের সাথে কিসের কথা তোর? আছে অনেক কথা। স্নিগ্ধ ঠোঁট ফুলিয়ে পাপাকে ডাকছে। সেহান বলল, আমার ছেলেকে ছাড়। সেহান দুপাশে মাথা নাড়িয়ে বলল, উহু। স্নিগ্ধ কান্না করে দিবে। সেহান চোখ গরম করে বলল, সেহান ছাড়। আমার ছেলে টানাটানি করার জিনিস না। সেহান স্নিগ্ধকে নিয়ে নিল। স্নিগ্ধ পাপার কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল, চাচু পচা পাপা। সেহান শোয়া থেকে উঠে বসে বলল, আমার কাছে আয় ছোট ইঁদুর। স্নিগ্ধ পাপার গলা জড়িয়ে ধরে বলল, না, আমি মাম্মা পাপার সাথে ঘুমাবো। তবে রে, দাঁড়া তুই। সেহান স্নিগ্ধকে ধরতে হেলে স্নিগ্ধ চেঁচিয়ে উঠল। সেহান ধমক দিয়ে বলল, আমার ছেলেকে ভয় দেখালে মার খাবি শয়তান। তোমার ছেলে একটা পল্টিবাজ ভাই। তোর শিষ্য। এসব বিদ্যাও তোর থেকেই অর্জন করেছে। সেহান স্নিগ্ধকে নিয়ে রুমে হেলে সেহনাত জিজ্ঞেস করল, কোথায় ছিলে আব্বু? স্নিগ্ধ মাম্মার কোলে গিয়ে বলল, চাচুর কাছে। ঘুমবে না? কত রাত হয়েছে। সেহনাত স্নিগ্ধকে নিয়ে শুয়ে পড়ল। স্নিগ্ধ বায়না ধরে বলল, স্টোরি শুনবো মাম্মা। সেহনাত স্নিগ্ধর বুকের উপর আলতো করে থাবা দিতে দিতে বলল, আমি তো স্টোরি পারি না আব্বু। তোমার পাপাকে বলো আমাদের স্টোরি শোনাতে। এই বলে সে চোখের কোণ দিয়ে সেহানকে দেখল। সেহান হাসল। বিছানার অন্য পাশে শুয়ে হাতের উপর মাথা রেখে পুরোপুরি সেহনাতের দিকে মুখ করল। তার দৃষ্টি এমন গভীর যে সেহনাত বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মুহূর্তেই চোখ নামিয়ে নিল। স্নিগ্ধর বুকের উপর রাখা সেহনাতের হাতের উপর সেহান হাত রাখল। সেহনাত চমকে উঠে তাকালো। সেহানের চোখ মুখে দুষ্টুমি হাসি। বলল, ছেলের মা রাজি থাকলে তাকে স্টোরি শিখিয়ে দেওয়ার দায়িত্ব নিতে পারি। তাজওয়ার সোফায় গায়েলি দিয়ে বসে আছে। হাতে ড্রিঙ্কসের গ্লাস। তার নেশা হয়নি। এত সহজে হয় না। তারপরও চোখ আজ বোঝা। তখনই একটা মেয়ে এসে তার গা ঘেঁষে পাশে বসল। তাজওয়ার তাকালো না, তবে গমগমে গলায় বলে উঠল, দূরে সরে মরো। মেয়েটা এরকম ব্যবহার আশা করেনি। হতভম্ব হয়ে কতক্ষণ তাজওয়ারের দিকে তাকিয়ে থেকে হেসে উঠল। বলল, মুড অফ। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। তাজওয়ার বিরক্ত হচ্ছে না। মেয়ে জাতিটাকেই তার কাছে বেহা মনে হয়। তাজওয়ার হঠাৎ চোখ খুলে তাকালো। উহু, ভীতু খরগোশ বেহা না। ফুপাতো বোনও না। তাই পুরো মেয়ে জাতিকে দোষারোপ করতে পারল না। মেয়েটার দিকে তাকিয়ে বলল, তুমি যা চাচ্ছ আমার থেকে পাবে না। মেয়েটা তার আরেকটু কাছে হেসে রহস্যময় হেসে বলল, কেন, তোমার কি কিছু করার মরদ নেই? তাজওয়ার অনাগ্রহী চোখে মেয়েটাকে দেখল। পরনে স্লিভলেস একটা টপ। বুকের দিকের গভীরতা এত বেশি অনেক কিছুই দৃশ্যমান। সে চোখ ফিরিয়ে নিয়ে বলল, আছে কি নেই তা তোমাকে দেখাতে আগ্রহী নই। কেন? তাজওয়ার আরাম করে বসে চোখ বন্ধ করে বলল, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন টাচিং থার্ড ক্লাস গার্লস লাইক ইউ। মেয়েটা এবার নড়েচড়ে বসল। থার্ড ক্লাস গার্ল? সে ও কণ্ঠে অ্যাটিটিউড নিয়ে বলল, হু ডু ইউ থিঙ্ক ইউ আর?
তাজওয়ার খুবই সহজভাবে বলল, সামন আউট অফ ইউর লিগ্যাল অ্যান্ড ডেফিনিটলি আউট অফ ইউর বাজেট। মেয়েটা ভ্রুকুচকে ঠোঁট বাঁকিয়ে বলল, আউট অফ মাই হোয়াট? তাজওয়ার ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল, এক্স্যাক্টলি, আই এম টু এক্সপেন্সিভ ফর ইউ। তাজওয়ারের কাছে এসে মেয়েটা অপমানিত হয়েছে। রাগে চেহারা লাল হয়ে গেল। সোজা হয়ে বসে তীক্ষ্ণ চোখে তাজওয়ারের দিকে তাকিয়ে কঠিন মুখে বলল, শালা। কথাটা বলে মেয়েটা আর বসল না, উঠে চলে গেল। তাজওয়ার হো হো করে হেসে উঠল। মেয়েটা ডান্স ফ্লোরে গিয়ে আরো 2-3টা ছেলের সাথে ডলালি করে নাচতে লাগলো। তাজওয়ার দাঁড়িয়ে পড়ল। আজকের মতো মুড নষ্ট হয়ে গেছে। যেতে যেতে বলল, ফুপাতো বোন আর ভিতু খরগোশের মতো কয়েকটা মেয়ে বাদে পুরো নারী জাতি বেহা। ব্রেকফাস্ট টেবিলে শাহজাহান সাহেব বড় ছেলের বিয়ে নিয়ে কথা বলছেন। তিনি পুরো শহরের মানুষকে দাওয়াত দিয়ে রিসেপশন রাখতে চান। শেহানু সুর মেলাল, আমার ভাইয়ের বিয়ে বছরের সবথেকে শানদার বিয়ে হবে। মানুষ যেন কয়েক বছর এই বিয়ের কথা ভুলতে না পারে। স্নেহাও বলল, ঠিক বলেছ ভাইয়া, বিয়েতে আমরা অনেক আনন্দ করব। আর আমি কিন্তু অনেক অনেক শপিং করব। কেউ আমাকে কিছু বলতে পারবে না। শেহান স্নেহার মাথায় টোকা মেরে বলল, তোদের মেয়েদের সব কথা ঘুরে ওই এক জায়গায় গিয়েই থামে না। সেহনাত স্নিগ্ধকে খাইয়ে দিতে দিতে ভাইবোনের খুনসুটি মাখানো ঝগড়া দেখছে। শাহজাহান সাহেব বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, তোমার কি কিছু বলার আছে? বলার থাকলেও অবশ্য আমি শুনছি না। শেহরানেরও আপত্তি নেই, বাবার যা ইচ্ছা করতে পারে। তার খাওয়া শেষ হয়ে গেলে সেহনাতকে বলল, আপনিও খেয়ে নিন, দুজনকে স্কুলে নামিয়ে দেব। স্নেহা বড় বাবাকে বলল, আমার কিন্তু কয়দিন পরীক্ষা। পরীক্ষার মাঝে বিয়ে রাখলে আমি এই বাড়িতেই থাকবো না। ঝুমা চোখ রাঙিয়ে জিজ্ঞেস করল, বাড়িতে না থাকলে কোথায় যাবি তুই? যেদিকে দুই চোখ যাবে। ভাইয়ার বিয়েতে আনন্দ না করে আমি ঘরে বই নিয়ে বসে থাকতে পারবো না। শাহজাহান সাহেব ভাতিজিকে আশ্বস্ত করে বললেন, বিয়ে তোমার পরীক্ষার পরেই হবে মা। তুমি নিশ্চিন্তভাবে পরীক্ষা দিবে পারবে, ভাইয়ের বিয়েতে মজাও করতে পারবে। শেহরান স্ত্রী ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে পার্টি অফিসে যাবে। গাড়ি থেকে নামার আগে ছেলের গালে চুমু খেয়ে আদর করল। সেহনাতের দিকে তাকিয়ে বলল, ছুটি হলে দাঁড়াবেন, আমি নিতে আসব। সেহনাত তাড়াতাড়ি করে বলল, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমরা চলে যেতে পারবো। শেহরান মৃদু হেসে বলল, এতটুকু কষ্ট আমি সানন্দে বহন করতে রাজি আছি। সেহনাত এই মানুষটাকে দেখে, মানুষটার প্রতিটা কথা শুনে মনে মনে নিজেকে ভাগ্যবতী ভাবে। কোন পুণ্যের ফলে সে এই মানুষটাকে পেয়েছে নিজেও জানে না। শেহরান ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বা একটু চোখটা বন্ধ করো। স্নিগ্ধ অবুঝ মুখে পাপার দিকে তাকিয়ে বলল, কেন পাপা? শেহরান ছেলের কানে কানে কিছু বলল। স্নিগ্ধ সাথে সাথে দুহাতে চেপে চোখ বন্ধ করে নিল। সেহনাত বাবা ছেলের কাণ্ড দেখে বোকার মতো জিজ্ঞেস করল, কি বলেছেন ওকে? সিক্রেট। শেহরান সময় নষ্ট করল না, এগিয়ে এসে চট করে সেহনাতের কপালে চুমু খেয়ে নিজের সিটে ফিরে গেল। এবার চোখ খুলো আব্বা। শেহরান একদম স্বাভাবিক থাকলেও সেহনাত জমে বসে আছে। কি হলো এটা? আজ অনেক দিন পর শেহান পায়েলের দেখা হয়েছে। আজকেও একটা শুট আছে। শেহান নিজে থেকেই পায়েলের সাথে কথা বলতে এলো। শেহানকে দেখেই পায়েলের হার্টবিট বেড়ে গেছে। শেহানের পরনে কালো শার্টের নিচে সাদা টি শার্ট। চোখ থেকে চশমা খুলে হেসে জিজ্ঞেস করল, কেমন আছো? পায়েল দ্রুত নিজেকে সামলে নিল। ক্রাশ খাওয়া মনে মনেই থাকুক, প্রকাশ পেলেই লজ্জা। ভালো, তুমি? শেহান তার স্বভাবসুলভ হেসে বলল, আমি সবসময়ই ভালো থাকি। পায়েল চুপ করে তাকিয়ে রইল। শেহানের হাসি দেখে তার মন পুড়তে শুরু করল। সে জানে এই ছেলেটাকে কোনোদিন সে নিজের করে পাবে না। তবুও অনুভূতিরা বড্ড লাগামছাড়া। পায়েলের ছলছলে চোখের দিকে তাকিয়ে শেহান গম্ভীর হয়ে গেল। চিন্তিত গলায় জিজ্ঞেস করল, আর ইউ ওকে? পায়েল চোখ চেপে ধরে হেসে বলল, লেন্স পরেছি তো তাই চোখ দিয়ে পানি আসছে। শেহান হাসল। মনে মনে ভাবল মেয়েদের নিজেদের সৌন্দর্য উপস্থাপন করতে কত কষ্ট করতে হয়। শুট চলছে। শেহান তারাকে ওর হবু বরের ব্যাপারে কথা বলে খেপাচ্ছে। তোমার বরটাকে দেখলাম, ব্যাটা তো দেখতে শুনতে মাশা আল্লাহ, কিন্তু ব্যাটার রুচি এমন ইয়াক মার্কা কেন? তারা চোখ পাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, আপনি পাড়ার কাকিমাদের থেকে কম না, আপনি একটা কুটনি মহিলা। শেহান শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। এই মেয়েকে খেপাতে এত মজা লাগে কেন? পাগল মেয়েও খেপে যায়। সব দেওয়ার মাঝেও পায়েলের নজর শেহানের উপর ছিল। শেহানকে মেয়েটার সাথে এত বেশি হাসতে দেখে সে মনে মনে জেলাস ফিল করল। হাই হিল পরে অসাবধানতায় পা হড়কে পড়ে গেল। ধপাস একটা শব্দ হলো, আর চারপাশের শব্দ মুহূর্তেই থেমে গেল। তারার সাথে কথা বলতে বলতে শেহান ঘুরে তাকিয়েছে। পায়েলকে পা চেপে ধরে নিচে বসে থাকতে দেখে তার কপালে ভাঁজ পড়ল। পায়েলকে ঘিরে সকলে ব্যস্ত হয়ে উঠেছে।
শেহান দৌড়ে পায়েলের কাছে এসে হাঁটু গেড়ে সামনে বসল। পায়েল, লেগেছে তোমার? পায়েল জানে শেহানের উপর তার কোন অধিকার নেই, তবুও তার অভিমান হচ্ছে। শেহান কেন কোন মেয়ের সাথে হেসে কথা বলবে? ব্যথায় মুখ কুঁচকে পায়েল বলল, আমি আমি ঠিক আছি। শেহান স্পষ্ট পায়েলের চোখে পানি, চেহারায় ব্যথার ছাপ দেখতে পাচ্ছে। তবুও মেয়েটা মিথ্যা বলছে দেখে প্রায় ধমকে বলল, চুপ, মিথ্যা বলবে না। কোথায় লেগেছে? শেহান খুব সাবধানে পায়েলের গোড়ালি ধরল। এতেও পায়েল ব্যথা পেল। নিচের ঠোঁট কামড়ে ধরে ব্যথা সহ্য করার চেষ্টা করল। শেহান ওর মুখের দিকে তাকিয়ে নরম গলায় জানতে চাইল, ব্যথা লাগছে? পায়েল এবার আর মিথ্যা বলল না। মৃদু মাথা নেড়ে বলল, হ্যাঁ একটু। একটু মানে অনেকটা। পাশে দাঁড়িয়ে তারা এতক্ষণ সব দেখছিল। তার চোখে বিস্ময়। বসু যে এতটা সিরিয়াস হতে পারে সে কল্পনাও করেনি। শেহান চিন্তিত ভঙ্গিতে কপাল চুলকে বলল, তুমি অনুমতি দিলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। পায়েল বুঝতে পারল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাবে? তোমার ভ্যানে নিয়ে যাব, নাকি এখানেই বসে থাকবে? পায়েল ঠোঁট কামড়ে মাথা নিচু করে নিল। শেহান এক মুহূর্ত দেরি করল না। সবার সামনেই পায়েলকে কোলে তুলে নিল। পায়েল পায়ের ব্যথা ভুলে গিয়ে পলক্ষীন চোখে শেহানের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে হাতটা শেহানের কাঁধে রাখল। শেহান দ্রুত পা ফেলে ভ্যানের দিকে এগোতে লাগল। তারাও তার পেছনে পেছনে এসেছে। ভ্যানের কাছে পৌঁছে শেহান তারাকে বলল, আকাশের তারা দরজা খোলো। তারা দরজা খুলে দিয়ে বলল, সাবধানে বসো। তারাকে দেখে পায়েলের অভিমান আরো বেড়ে গেল। মেয়েটা সবসময় শেহানের সাথেই থাকে। পায়েল অভিমানী গলায় বলল, আমি পারবো। শেহান কপাল কুঁচকে তাকালো। শক্ত কণ্ঠে বলল, চুপ, কথা না। শেহানের কণ্ঠে এমন দৃঢ়তা দেখে পায়েল আর কিছু বলতে পারল না। শেহান পায়েলকে ভ্যানের সিটে আস্তে করে বসিয়ে দিল। ব্যথার ভয় পায়েলের মুখ একটু কুঁচকে গেল। সেটা দেখে শেহান জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছ? না। স্কুল টাইমেও কি তুমি এমন মিথ্যা বলতে? শেহান বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে প্রশ্নটা করল। পায়েল লজ্জা পেয়ে গেল। তারা মুখ ফুসকে বলে উঠল, উনার সাথে এভাবে কথা বলছেন কেন? বসো। শেহান তারার দিকে তাকালো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমার মডেলের সাথে বলছি না, আমার স্কুল টাইমের বন্ধুর সাথে বলছি। বন্ধু শব্দটা শুনে পায়েল ছট করে তাকালো। সেরকম অর্থে তারা কখনো বন্ধু ছিল না, কিন্তু শেহান তাকে বন্ধু বলায় তার মন ভালো হয়ে গেল। তারা অবাক হয়ে বলল, সত্যিই আপনারা বন্ধু? শেহান ভ্রু উঁচিয়ে বলল, তোমার কি সন্দেহ হচ্ছে? না মানে? তারা আমতা আমতা করতে লাগলো। শেহান পায়েলের দিকে ইশারা করে বলল, আমার কথা বিশ্বাস না হলে ওর থেকেই জেনে নাও। পায়েল শেহানকেই দেখে যাচ্ছিল। তারা তার দিকে তাকালে পায়েল হাস্যোজ্জ্বল মুখে বলল, শেহান মিথ্যা বলেনি, আমরা বন্ধু। স্নেহা দাঁড়িয়ে আছে। ছোট ভাইয়া বলেছিল তাকে নিতে আসবে। কোথায় সে? এখনো কেন আসছে না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে স্নেহা শেহানকে কল দিল। প্রথমবারেই শেহান কল তুলে দুঃখিত গলায় বলল, আমি একটু আটকে পড়েছি স্নেহ, তুই একা বাড়ি যেতে পারবি না। স্নেহা তো ঝগড়া করার উদ্দেশ্যে কল করেছিল, কিন্তু ভাইয়ার নরম কণ্ঠ শুনে হেসে বলল, আমি তো রোজ একাই বাড়ি ফিরি। শেহান জানে তার বোন কতটা বুঝদার। তারপরও বলল, ভাইয়া কাল তোকে ট্রিট দিবে বাচ্চা। স্নেহা শব্দ করে হেসে ফেলল। বলল, কার সাথে আটকা পড়েছ বাড়ি এসে বলবে কিন্তু। ঝন্টু মন্টু গা ঢাকা দিয়ে দূর থেকে স্নেহার উপর নজর রাখছে। ভাই রাখতে বলেনি, তারা নিজেদের গরজে রাখছে। শেহান শিকদার ভাইয়ের হবু বউকে বিয়ে করেছে। এখন তারাও চায় ভাই যেন শেহান শিকদারের বোনকে বিয়ে করে। সাহসের অভাবে অবশ্য ভাইকে এই কথাটা বলতে পারছে না। মন্টু ঝন্টুর দিকে তাকিয়ে মনে মনে বলল, এই কথা ভাইরে কইতে গেলে আমারও এক দাঁতের মায়া ত্যাগ দিতে হইব। স্নেহা রিকশা নিয়ে চলে গেছে। ঝন্টু ওদিকে তাকিয়ে বলল, ভাইয়ের রুচি ভালো না। ম্যাডাম ভাবির থেকে শিকদারের বোন ভাবি বেশি সুন্দর। ভাইয়ের লগে মানাইবেও ভালো, কিন্তু ভাইয়ের এই মায়েরে পছন্দ হইল না। ভাই চোখ থাইকাও কানা। ঝন্টুর কণ্ঠে আফসোস ধরতে পেরে মন্টু বলল, ভাই দেখি সেই মায়েরই বিয়ে করব। ঝন্টু মুখ বাঁকিয়ে বলল, ছাতা করব। বাজি ধরবি? ধরলাম। কত টাকা? 30। স্কুল ছুটির পর শেহান স্ত্রী ছেলেকে বাড়ি দিয়ে আবার বেরিয়েছে। সারাদিনে একটু পরপর কল করে ওদের খোঁজ নিয়েছে। সন্ধ্যায় সেহনাথ স্নিগ্ধকে পড়তে বসিয়েছে। শেহানের কল এলে সেহনাথ হাসল। 1 ঘন্টা আগেই কথা হয়েছে, এখন আবার কল দিচ্ছে। শেহান জিজ্ঞেস করল, কি করছেন? স্নিগ্ধকে পড়াচ্ছি। বিরক্ত করছে ও? উহু। কখন ফিরবেন? একটু দেরি হবে। আপনি স্নিগ্ধকে নিয়ে খেয়ে শুয়ে পড়বেন। আমার ফেরার অপেক্ষা করবেন না। শেহান অপেক্ষা করতে না করলেও সেহনাথ অপেক্ষা করল। রাতে সবাই খেয়ে উঠলেও সে খেল না। স্নিগ্ধকে খাইয়ে দিয়েছে। শেহান স্নেহ ভাবির সাথে ভাইয়ের অপেক্ষা করতে লাগলো। শেহান ফিরতে ফিরতে 11টা বাজল। সে ভেতরে পা দিতেই স্নিগ্ধ পাপা বলে চেঁচিয়ে উঠল।
সবাইকে হলরুমে বসে থাকতে দেখে তার বুঝতে বাকি রইল না এরা তার অপেক্ষাই করছিল। স্নিগ্ধ ছুটে এসে পাপার কোলে উঠল। সেখান ছেলের গালে চুমু খেয়ে জিজ্ঞেস করল, আমার আব্বা খেয়েছে? হুম। তোমার মাম্মা খেয়েছে? না। সেখান সেহনাতের দিকে তাকালো। সেহনাত মৃদু কণ্ঠে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করছি। সেহান ভাই ভাবির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। স্নেহা বলল, শুধু শুধু হাসছ কেন? তুই বুঝবি না। কেন হাসছি বোঝার জন্য, তুই এখনো ছোট। স্নেহা মুখ বাঁকাল। 18 চলছে তার, তবুও নাকি সে ছোট। সেহান ফ্রেশ হতে গিয়ে ভাই বোন স্ত্রীকে আর অপেক্ষা করাতে চাইল না, এভাবেই খেতে বসে গেল। সেহনাত শাশুড়ি মার কাছে জেনেছে তার স্বামী কি খেতে পছন্দ করে। নিজের হাতে সে আজ রান্না করেছে। দুপুরে যখন মাকে বলেছে, মা আজকের রান্না আমি করি, ফারহানা কিছুই ছেলের বউকে রান্না করতে দিতে রাজি হয়নি। শাশুড়ি মা তাকে কোন কাজই করতে দেয় না। সেহনাতের মন খারাপ হয়েছিল। আপনারা এখনো আমার হাতের রান্না খাননি মা, খেতে হবে না। আমাকে রান্না করে খাওয়ানোর জন্য ছেলের বউ আনিনি। তোমার কাজ আমার ছেলের মন জুগিয়ে চলা। সেহনাত নতমুখে আমতা আমতা করে বলেছে, আপনার ছেলেও খায়নি মা। এই কথা শুনে ফারহানা বৌমার দিকে তাকালো। সেহনাতের হাতে এক হাত রেখে মমতা মাখা গলায় বলল, আমার ছেলে কি খেতে পছন্দ করে জানো? সেহনাত জানে না, তার লজ্জা লাগছিল। সে দুপাশে মাথা নেড়ে না জানালে ফারহানা বলল, ওর খিচুড়ি পছন্দ। বৃষ্টির দিন হলে খিচুড়ি, বেগুন ভাজা, ভর্তা ছাড়া তার চলে না। মাছের মধ্যে ইলিশ মাছ ভীষণ পছন্দ, লাউ দিয়ে চিংড়ি, পালং শাক, করলা। সেহান খাবার টেবিলের দিকে তাকিয়ে সব তার পছন্দের খাবার দেখে সেহনাতের দিকে দেখল। তখনই সেহান বলে উঠল, সামনে যা যা দেখছো সব ভাবিমনি রেখেছে, খেয়ে রিভিউ দিবে। তবে শর্ত একটা, ব্যাড রিভিউ এপ্রুভ হবে না। সেহানের একপাশে স্নিগ্ধ বসেছে, অন্য পাশে সে সেহনাতকে বসিয়ে দিল। সেহান স্নেহা খাওয়া শুরু করেছে। দুজনই মজা করে খাচ্ছে। সেহান আজ নিজের পাতে 2টা মাছের পিস নিল। প্রথমে একটা বেছে কাটা ছাড়িয়ে সেহনাতের প্লেটে তুলে দিল। সেহনাত অবাক চোখে তার দিকে তাকালো। সেহান আরেকটা মাছ একটু একটু করে বেছে স্নিগ্ধর মুখে তুলে দিচ্ছে। তার এই কাজ ভাইবোন দুজনই আর চোখে তাকিয়ে দেখল। নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে মুখ টিপে হাসল। সেহান রসিয়ে রিসে বলল, আজকাল চোখে যেন কি হয়েছে, মনে হয় পাওয়ার কমে যাচ্ছে। মাছের ছোট ছোট কাটা এত ভালো করে দেখি না, আমার মাছটাও বেছে দাও তো ভাই। সেহান সেহানের দিকে না তাকিয়ে স্নিগ্ধকে খাইয়ে দিতে দিতে বলল, তোর মাছ খেতে হবে না, অন্য কিছু দিয়ে খেয়ে উঠে যা। সেহান ব্যথিত মুখে বলল, আমি তো জানতামই, বউ পেয়ে গেলে তখন আর ভাইকে। তারপরও স্নিগ্ধর মিসকে তার মাম্মা বানাতে কত পরিশ্রমই না করলাম, এখন সেই পরিশ্রমের প্রতিদান ভাই মাছ খেতে হবে না বলে দিচ্ছে। হায়রে নিষ্ঠুর পৃথিবী। সেহান মজা করে যাচ্ছে, তবে সেহনাত সুখ সুখ অনুভূতি দিয়ে টৈটম্বুর হয়ে বসে আছে। মানুষটা জানে সে মাছের কাটা বেছে খেতে পারে না। কিভাবে জেনেছে? খেতে বসে কখনো লক্ষ্য করেছে? সেহনাতের চোখ ভিজে উঠল। সেহানের খোঁচাখুচিতে সেহানকে ওর মাছও বেছে দিতে হলো। সেহান স্নেহার দিকে তাকিয়ে বলল, তোটাও দে, বেছে দিই। স্নেহা খুশি হয়ে প্লেট এগিয়ে দিল। সেহান নিজের খাওয়া রেখে ভাইবোনদের মাছের কাটা বেছে দিল। সেহনাত মন্ত্রমুগ্ধের মতো মানুষটাকে দেখছে। পরিবারের প্রতি মানুষটার দায়িত্ব, ভাইবোনের প্রতি স্নেহ, স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসার কোন সীমারেখা নেই। মানুষটাকে সে যত দেখে ততই শ্রদ্ধা বেড়ে যায়, মনে মনে মুগ্ধ হয়। সেহান সেহনাতের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, খাইয়ে দিতে হবে। সেহনাত লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়ে দুপাশে মাথা নাড়ল। সেহান হালকা হেসে বলল, খান তাহলে। খেয়ে সেহান স্নিগ্ধকে কোলে নিয়ে ঘরে চলে গেল। স্নেহা ভাবির সাথে প্লেটগুলো তুলে রাখতে সাহায্য করছে। সেহনাত বলল, তোমার করতে হবে না, তুমি ঘরে যাও, আমি করে নিব। স্নেহা ঠোঁট গোল করে বলল, কেন? আমি থাকতে আমার ভাবিমনি একা কেন কষ্ট করবে? সেহনাত হাসল। ভাগ্য করে সে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছে। ননদ দেবর দুইটাই ভাবিমনি বলতে জান দেয়। ভাবিকে সাহায্য করা শেষ হলে স্নেহা সেহানের ঘরে এলো। দুপুরের কথা মনে করিয়ে দিয়ে বলল, কাল ট্রিট দিবে কথা দিয়েছিলে কিন্তু। দিব রে দিব। আচ্ছা, এখন বলো দুপুরে কোন কাজে আটকা পড়ে গিয়েছিলে? স্নেহার কথা শুনে সেহানের হঠাৎ পায়েলের কথা মনে পড়ল। দুপুরের পর একবারও পায়েলের খোঁজ নেওয়া হয়নি। সে স্নেহাকে ঘুমানোর কথা বলে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিল। ফোন হাতে নিয়েও ইতস্তত করছে, রাত অনেক হয়ে গেছে, এখন কল করা কি ঠিক হবে? পায়েল হয়তো ঘুমিয়ে পড়েছে। সেহান ফোন রেখে দিয়ে শুয়ে পড়ল, কিন্তু শান্তি পেল না সে। তাই এত কিছু না ভেবে কল করে বসল। পায়েল কান্না করছিল। মায়ের সাথে একদফা কথা কাটাকাটি হয়েছে। তার পা মুচকে গেছে শুনে মা তার জন্য চিন্তা না করে তার কাজের জন্য চিন্তা করছে।
মায়ের থেকে এত অবহেলা সহ্য করতে না পেরে পায়েল রেগে মাকে কথা শুনিয়ে দিয়েছে। তুমি কখনো আমাকে নিয়ে ভাবো না। তুমি একবারও আমার পাশে এসে বসনি, আমার পায়ের দিকে তাকিয়ে দেখনি। জিজ্ঞেস করনি আমার এখনো ব্যথা হচ্ছে কিনা। আমাকে ঔষধ খেতেও বলনি। তুমি বলছো আমার শিডিউলের কথা। আমার কাজ আটকে যাবে, তুমি ওই কথা বলছো। তুমি কেন তোমার একমাত্র মেয়েকে নিয়ে ভাবো না? তুমি সবসময় টাকার কথা ভাবো। নিজের মেয়ের প্রতি তোমার কোন দরদ নেই? মাও জবাবে তীক্ষ্ণ কণ্ঠে বলেছে। তোমার কথা ভেবেছি বলেই আজ তুমি এই অবস্থানে আসতে পেরেছ। আমি তোমার কথা না ভাবলে তোমার বাবা মারা যাওয়ার পর না খেয়ে মরতে হতো। মরতাম। সেটাও ভালো হতো। তুমি আমাকে যে জীবন দিয়েছ এরকম জীবন পাওয়ার চেয়ে মরে গেলেই ভালো হতো। তার এই কথা শুনে মা তাকে আরো অনেক কথা শুনিয়েছে। তারপর থেকেই পায়েল শুয়ে শুয়ে কাঁদছে। ফোনের রিংটোনের শব্দ পেয়েও সে উঠল না। বালিশে মুখ গুজে নাক টানতে লাগলো। একবার রিং হয়ে কেটে যাওয়ার পরও আবার রিং হলে পায়েল বিরক্ত হলো। তবে এবারও সে কল তুলল না। কল রিসিভ হচ্ছে না দেখে সেহান ভাবল পায়েল হয়তো ঘুমিয়ে পড়েছে। সে আর কল দিবে না ভাবল। কিন্তু তখনই পায়েল কল ব্যাক করল। ফোন হাতে নিয়ে সেহানের নাম দেখে পায়েল বুঝতে পেরেছে কল না তুলে কত বড় ভুল করেছে। তাই সাথে সাথে কল ব্যাক করেছে। কল তুলে সেহান বলল, হ্যালো, আমি সেহান বলছি, পায়েল। সেহানের কণ্ঠস্বর শুনেই পায়েলের সমস্ত দুঃখরা পালিয়ে গেল। সে চোখ মুছে বলল, তোমার নাম্বার সেভ করা। পায়েলের কণ্ঠ শুনে সেহানের কপালে ভাঁজ পড়ল। কাঁদছিল নাকি মেয়েটা? কিন্তু এত রাতে কাঁদবে কেন? নিশ্চয় ঘুমিয়ে পড়েছিল। তাই কণ্ঠস্বর এমন শোনাচ্ছে। আমি কি তোমার ঘুম নষ্ট করলাম? না, আমি জেগেছিলাম। এখনো পায়ের ব্যথা আছে। উহু, মেডিসিন নিয়েছিলে? হুম। সেহান হয়তো নিছক মানবিকতা থেকেই কল দিয়েছে। কিন্তু সে জানে না তার একটা কলে পায়েল কতটা আনন্দিত হয়েছে। যে নিজের মায়ের থেকেই সহানুভূতি পায় না। সেই মেয়েটাকে সেহানের ঔষধ খাওয়ার কথা জিজ্ঞেস করায় পায়েলের হৃদয়ে কি ঝড় তুলেছে সেহান জানতে পারবে না। হঠাৎ মেয়েটা নিজেকে আর অভাগী ভাবছে না। পৃথিবীতে একজন মানুষ হলেও তার কথা ভাবছে। সে ঔষধ খেয়েছে কি না খোঁজ নিয়েছে। চলবে।